আজ আমরা করব দুধ চা। দুধ চা খুব ভালো করে বানাতে গেলে কিভাবে করতে হয় একটু প্রসেসটা দেখে নিন। অনেকেই দুধ চা করেন, কিন্তু অনেকেরই চায়ের স্বাদটা ঠিকঠাক হয় না। যারা পারেন তো ঠিক আছে, যারা পারেন না তাদের জন্য আজকে বলে দিচ্ছি। দেখুন, আমি 4-5 কাপ চা করব, দুধ চা। তো সেই জায়গায় দেখুন জল নিয়েছি কতটা, এই যে দেখুন এই অবধি জল রয়েছে। ঠিক আছে, মানে এটার এই অবধি জল রয়েছে। এবার জল একটু ফুটতেই আমি পুরো দিয়ে দেবো এই প্যাকেটের দুধটা। দেখুন পুরো এইভাবে চিপে দিলে একটু ফেনা ফেনা ব্যাপারটা আসবে। সবথেকে বড় কথা হচ্ছে দুধটাকে ভালো করে ফোটাতে হবে। ঠিক আছে, দুধ যত ভালো ফুটবে তত ভালো চায়ের রং আসবে এবং চায়ের স্বাদটা তত ভালো হবে। দুধ যদি না ফোটে সেক্ষেত্রে এটা কাঁচা কাঁচা জল জল ভাব থেকে যাবে। তাই দেখুন দুধে সবে এখন ফুট ধরেছে, এরপর আস্তে আস্তে যত বেশি ফুটবে। এই যে দেখুন দুধে ফুট এসছে, দুধ ভালো করে ফুটে এই যে ফুটছে দেখুন। দেখুন পুরো এদের ফুট এসছে। প্রথমে একবার একটু হালকা করে তুলে নিয়ে একটু কমিয়ে নেবো। দুধটাকে ভালো করে ফোটাতে হবে মোট কথা। দুধে ফুট এসছে, এবার আমি একটু এটা একটু কমিয়ে দেবো, কমিয়ে দিলাম। এইবার দিতে হবে হচ্ছে চিনি। অনেকে এই ভুলটা করেন, চিনি আগে দেন না চা পাতা। যদি চিনি কেউ না খায় সেক্ষেত্রে আপনি চা পাতা দিয়ে দিতে পারেন আগে, সেক্ষেত্রে কিন্তু যদি চিনি সবাই খায় সেক্ষেত্রে প্রথমে আমি আগে চিনি দিয়ে নেবো। আমি এই যে দেখছেন এই যে এটাতে করে চিনি ইয়ে করেছি, মোটামুটি একটা পরিমাণ মতো দিতে হবে। সবটা আমি দেবো না, সবটা দিলাম না। চিনির মধ্যে হয়তো পিঁপড়ে ছিল, সেক্ষেত্রে কিছুটা পিঁপড়েও দেখুন পিঁপড়েগুলো ভাসছে, তো ওগুলোকে আমি একটু তুলে নিই। আবার একটুখানি আমি টেম্পারেচারটা বাড়িয়ে দেবো ফোটার জন্য। দুধটা ফুটছে, দুধে ফুট ধরে গেলে সেক্ষেত্রে আমি একটা ওই দিয়ে দিলাম দেখুন। চা আমরা ভালো করে ফোটাতে হবে। তাহলে এই পদ্ধতিতে চা বানালে একদম চা দেখুন সুন্দর কালারও আসবে। এরকম ভালো করে ফোটাতে হবে, ভালো করে ফোটালেই কালারটা সুন্দর আসবে।